আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের, চুল কাটেছে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে আমার হিন্দু ভাইরা। আপনি চুল কাটতে পারবেন কিনা, দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটারে আমি বেশি প্রায়োরিটি দিব, কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তার দলিল সহিহ বুখারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়িন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়া টাকা পয়সা নবীর কাছে ছিল না, ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ বন্ধক, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যাই, লোহার তৈরি বর্ম, মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো, আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেই দিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাব। এ থেকে বোঝা গেল অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার।